চিচিঙ্গা দেখলেই নাক সিটকান? এই রেসিপি খেলে চিচিঙ্গার ফ্যান হয়ে যাবেন। কিছু সিক্রেট দেখে নিন যাতে চিচিঙ্গা তাড়াতাড়ি রান্না করতে পারেন। এখানে চিচিঙ্গা ধুয়ে খোসাটা চেঁচে নিয়ে এইভাবে কেটে রেখেছি। এবার একটুখানি নুন দিয়ে দিলাম, আর নুনটা দিয়ে আমি খুব ভালো করে এটা চটকে মেখে নেবো। আর মেখে নিলে নরম হয়ে যাবে আর জলটাও বেরিয়ে যাবে, তবে জলটা কিন্তু আমি ফেলবো না। নুনটা মাখিয়ে রাখার দরুন চিচিঙ্গা নরম হয়ে গেছে, আর যে জলটা বেরিয়েছে আমি এটা চিপে চিপে রান্নার সুবিধার জন্য একটি অন্য পাত্রে রাখছি। সর্ষের তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে, ফোড়নটা ভেজে নিচ্ছি। এবার জল চিপে রাখা নরম মোলায়েম চিচিঙ্গাটা দিয়ে দিলাম। এবার একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, ঢাকা দিয়ে এটা ভেজে নেব। হলুদটা ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে ভেজে নেব। হলুদটা মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি। এবার ওই একটু গুড় মিশিয়ে দেবো, আর চিচিঙ্গাটা যে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম জলটা বেরিয়েছিল ওই জলটাও দিয়ে দেবো। এবার জলটা দিয়ে ঢাকা দিয়ে আবার এটা রান্না করে নেবো। জলটা ভালো করে মিশিয়ে দিলাম, ঢাকা দিয়ে রান্না করে নেবো। জলটা মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। চিচিঙ্গাটা একদম নরম হয়ে সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আমি আবার একটু কম আঁচে ঢাকা দিয়ে রান্না করে নেবো। এবার চিচিঙ্গা ভাজাটা একদম হয়ে গেছে। যারা এইভাবে করে খাননি খেয়ে দেখবেন, চিচিঙ্গা তো একটু কচকচ করে, এই পদ্ধতিতে করে দেখবেন। এটা রুটি, পরোটা, ভাত সব কিছুতেই খুব ভালো লাগে, মিষ্টি স্বাদের।